তো হ্যালো দোস্ত, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার আমি আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়ে গেছি যে বেসিক অ্যারাবিকগুলো খুব জরুরি দরকার, যে বেসিক অ্যারাবিকগুলো আমাদেরকে প্রতিনিয়ত বলতে হয়। আর প্রতিনিয়ত বলার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একান্ত জরুরি এই ভাষাগুলো শিক্ষা করা। তাই আমি আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিদিনের জন্যে আমি আপনাদেরকে প্রতিদিনের ব্যবহৃত যে অ্যারাবিক ভাষাগুলো আপনাদেরকে আপলোড দিয়ে থাকি। তাই আপনারা সকলেই যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমরা হিন্দি বলতে পারি না, হিন্দি বললে আমাদের সমস্যা হয়, তাহলে হিন্দি এবং বাংলা থেকে ট্রান্সলেট করে আপনি আমাদেরকে কিছু ভিডিও দিয়েন। তো কিছু না, অনেকটাই দিব। তো আপনারা ওই জন্যই আমি আপনাদেরকে সকলকে বলছি যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনতাফি আইডি, ইনতাফি আইডি কথার অর্থ হচ্ছে তোমার আইডি আছে। ইনতা মানে হচ্ছে তুমি, ফি মানে আছে, আইডি মানে হচ্ছে আইডি। তোমার কি আইডি আছে কথার অর্থ হলো ইনতাফি আইডি, মানে তোমার আইডি আছে। আনাফি আইডি, আনাফি আইডি কথার অর্থ হচ্ছে হ্যাঁ আমার আইডি আছে। আনাফি আইডি কথার অর্থ হচ্ছে হ্যাঁ আমার আইডি আছে। আনা মানে হচ্ছে আমি, ফি মানে আছে, আইডি মানে আইডি। আমার আইডি আছে কথার অর্থ হচ্ছে আনাফি আইডি। তাল, তাল ইনতা সরাসরা, তাল ইনতা সরাসরা কথার অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি এখানে আসো। তাল, তাল মানে আসো, ইনতা মানে হচ্ছে তুমি, সরাসরা মানে হচ্ছে তাড়াতাড়ি। তাল ইনতা সরাসরা, তুমি এখানে তাড়াতাড়ি আসো। ওয়েন সুগোল ইনতা, ওয়েন সুগোল ইনতা কথার অর্থ হচ্ছে তোমার কাজ কোথায়। ওয়েন মানে হচ্ছে কোথায়, ইনতা মানে হচ্ছে তুমি, সুগোল মানে হচ্ছে কাজ। ওয়েন সুগুল ইনতা কথার অর্থ হচ্ছে তোমার কাজ কোথায়। লেস ইনতা ইজি হেনা, লেস ইনতা ইজি হেনা কথার অর্থ হচ্ছে তুমি এখানে কেন এসেছো বা কী জন্য এসেছো। লেস মানে হচ্ছে কি, কী জন্য, ইনতা মানে হচ্ছে তুমি, ইজি মানে এসেছো, হেনা মানে এখানে। লেস ইনতা ইজি হেনা কথার অর্থ হচ্ছে তুমি এখানে কেন এসেছো। হেনা ফি মাল আনা সাদিক, হেনা ফি মাল আনা সাদিক কথার অর্থ হচ্ছে এখানে আমার বন্ধু আছে। হেনা মানে হচ্ছে এখানে, ফি মানে আছে, মাল আনা মানে আমার, সাদিক মানে বন্ধু, এখানে আমার বন্ধু আছে। হেনা ফি মাল আনা সাদিক কথার অর্থ হচ্ছে এখানে আমার বন্ধু আছে। আনা এমসি ওয়াহিদ আলী বাবা, আনা এমসি ওয়াহিদ আলী বাবা কথার অর্থ হচ্ছে আমি একজন চোর ধরেছি। আনা এমসি কথার অর্থ হচ্ছে আমি ধরেছি ওয়াহিদ আলী বাবা একজন চোর। আনা এমসি ওয়াহিদ আলী বাবা কথার অর্থ হচ্ছে আমি একজন চোর ধরেছি। হাদা নফর সুগুল ইনতা স স, হাদা নফর কথার অর্থ হচ্ছে এই লোক, সুগুল মানে হচ্ছে কাজ, ইনতা স স মানে তোমার সঙ্গে। হাদা নফর সুকুল ইনতা স স কথার অর্থ হচ্ছে এই লোকটি কি তোমার সঙ্গে কাজ করে। এই লোকটি কি তোমার সঙ্গে কাজ করে কথার অর্থ হচ্ছে হাদা নফর সুগুল ইনতা স স। আনা সুরতা, আনা সুরতা কথার অর্থ হচ্ছে আমি একজন পুলিশ, বা আনা সুরতা কথার অর্থ হচ্ছে আমি পুলিশ। আনা ওয়াহিদ সুরতা কথার অর্থ হচ্ছে আমি একজন পুলিশ। আনা সুরতা কথার অর্থ হচ্ছে পুলিশ। আরবিক ভাষায় পুলিশকে সুরতা বলা হয়। সুনু মুশকিলা, সুনু মুশকিলা কথার অর্থ হচ্ছে কি সমস্যা বা কি অসুবিধা। সুনু মানে হচ্ছে কি, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা। সুনু মুশকিলা, কি অসুবিধা। তাইব, তাইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে। তাইব, তাইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে। তাইব হচ্ছে আরবিক শব্দ, ঠিক আছে হচ্ছে বাংলা শব্দ। তাইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে। সুপ আনা সোয়া কালাম, সুপ আনা সোয়া কালাম কথার অর্থ হচ্ছে আমি একটু কথা বলি। সুপ মানে দেখো, আনা মানে হচ্ছে আমি, সোয়া মানে অল্প, কালাম মানে কথা বলা। দেখো আমি একটু কথা বলি কথার অর্থ হচ্ছে সুপ আনা সোয়া কালাম। সুপ ইতনেন তালাতা ইয়ম বাদ, সুপ ইতনেন তালাতা ইয়ম বাদ কথার অর্থ হচ্ছে দেখো 2-3 দিন পর। সুপ মানে হচ্ছে দেখা, ইতনেন মানে হচ্ছে 2, তালাতা মানে হচ্ছে 3, ইয়ম বাদ কথার অর্থ হচ্ছে দিন বাদ। সুপ তালাতা ইয়ম, ইতনেন ইয়ম বাদ কথার অর্থ হচ্ছে দেখো 2-3 দিন পর। সুগুল মাফি আলাতুল নুম,
সুগুল মাফি আলাতুল নুম কথার অর্থ হচ্ছে কাজ কাম নেই সব সময় ঘুম। সুকুল মাফি আলাতুল নুম কথার অর্থ হচ্ছে কাজ কাম নেই সব সময় ঘুম। সুগুল মাফি কথার অর্থ হচ্ছে কাজ কাম নেই, আলাতুল নুম কথার অর্থ হচ্ছে সব সময় ঘুম। সুকুল মাফি আলাতুল নুম কথার অর্থ হচ্ছে কাজ কাম নেই সব সময় ঘুম। আনা সোয়ায়ানুম, আনা সোয়ায়ানুম কথার অর্থ হচ্ছে আমি একটু ঘুমিয়েছিলাম। আনা সোয়ায়ানুম কথার অর্থ হচ্ছে আমি একটু ঘুমিয়েছিলাম। আনা সোয়ায়ানুম কথার অর্থ হচ্ছে আমি একটু ঘুমিয়েছিলাম। আনা মানে হচ্ছে আমি, সোয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্প, নুম মানে হচ্ছে ঘুম। আনা সোয়ায়ানুম কথার অর্থ হচ্ছে আমি একটু ঘুমিয়েছিলাম। সুপ সুপ ইন্তা সুপ, সুপ সুপ ইন্তা সুপ কথার অর্থ হচ্ছে দেখো দেখো তুমি দেখো। সুপ সুপ ইন্তা সুপ কথার অর্থ হচ্ছে দেখো দেখো তুমি দেখো। সুপ সুপ ইন্তা সুপ কথার অর্থ হচ্ছে দেখো দেখো তুমি দেখো। সুগুল মাফি জেন কাজ ভালো না। সুকুল মাফি জেন কাজ ভালো না এবং কাজ ভালো হয়নি। সুকুল মাফি জেন কথার অর্থ হচ্ছে কাজ ভালো না অথবা কাজ ভালো হয়নি। যদি বলা হতো সুকুল মাররা মাফি জেন তাহলে হতো কাজ বিলকুল ভালো না, একদম ভালো না। সুকুল মাফি জেন কথার অর্থ হচ্ছে কাজ ভালো হয়নি। আলহিন রো সুগুল ইন্তা, আলহিন রো সুগুল ইন্তা কথার অর্থ হচ্ছে এখন কাজে যাবে তুমি বা এখন তুমি কাজে যাও। আলহিন রো সুগুল ইন্তা কথার অর্থ হচ্ছে এখন তুমি কাজে যাও। আলহিন রো সুগুল ইন্তা কথার অর্থ হচ্ছে এখন তুমি কাজে যাও। আলহিন মানে হচ্ছে এখন, রো মানে হচ্ছে যাও, সুগুল ইন্তা মানে কাজের জন্য যাও। আলহিন রো সুগুল ইন্তা কথার অর্থ হচ্ছে এখন তুমি কাজে যাও। রহিম গুম গুম, রহিম গুম গুম কথার অর্থ হচ্ছে রহিম ওঠো ওঠো। রহিম গুম গুম সরা সরা, রহিম তাড়াতাড়ি উঠো। রহিম গুম কথার অর্থ হচ্ছে রহিম ওঠো। রহিম গুম গুম, রহিম উঠো ওঠো। সুপ রহিম হাদা মুকায়েব খারবান, সুপ রহিম হাদা মুকায়েব খারবান কথার অর্থ হচ্ছে দেখো রহিম এই এসিটা খারাপ। সুপ রহিম মানে রহিম তুমি দেখো, হাদা মানে হচ্ছে এটা, মুকায়েব মানে হচ্ছে এসি, খারবান মানে হচ্ছে খারাপ। দেখো রহিম এই এসিটা খারাপ। সুপ রহিম হাদা মুকায়েব খারবান কথার অর্থ হচ্ছে দেখো রহিম এই এসিটা খারাপ। সুপ হাদা এস মুশকিলা, সুপ হাদা এস মুশকিলা কথার অর্থ হচ্ছে দেখো এটার কি সমস্যা। সুপ হাদা মানে দেখো এটা, এস মুশকিলা কি অসুবিধা। সুপ হাদা এস মুশকিলা দেখো এটার কি সমস্যা। সুপ হাদা এস মুশকিলা কথার অর্থ হচ্ছে দেখো এটা কি সমস্যা বা কি অসুবিধা। তাইব আনা সুপ হাদা এস মুশকিলা, তাইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে। আনা সুপ মানে আমি দেখছি, এস মুশকিলা কি সমস্যা। তাইব আনা সুপ হাদা এস মুশকিলা কথার অর্থ হচ্ছে ঠিক আছে আমি দেখছি এটার কি সমস্যা বা কি অসুবিধা। তাইব আনা সুপ হাদা এস মুশকিলা কথার অর্থ হচ্ছে ঠিক আছে আমি দেখছি এটার কি সমস্যা। ইনতা সুগুল হেনা কথার অর্থ হচ্ছে তুমি এখানে কাজ করো। ইনতা মানে হচ্ছে তুমি, সুগুল মানে কাজ, হেনা মানে হচ্ছে এখানে। ইনতা সুগুল হেনা কথার অর্থ হচ্ছে তুমি এখানে কাজ করো। ইনতা সুগুল হেনা কথার অর্থ হচ্ছে তুমি এখানে কাজ করো। আইওয়া আনা সুগুল হেনা কথার অর্থ হচ্ছে আমি এখানে কাজ করি। আইওয়া আনা সুগুল হেনা এই কথার অর্থ হচ্ছে আমি এখানে কাজ করি। আইওয়া কথার অর্থ হচ্ছে মানে কোনো একটা হিংস দিলাম কথার মধ্যে। আনা মানে হচ্ছে আমি, সুগুল হেনা মানে এখানে কাজ করি। আইওয়া আনা সুগুল হেনা কথার অর্থ হচ্ছে আমি এখানে কাজ করি। আইওয়া আনা সুগুল হেনা কথার অর্থ হচ্ছে আমি এখানে কাজ করি। ইনতা মালুম আরবি কালাম, ইনতা মানে হচ্ছে তুমি, মালুম মানে জানা, আরবি মানে হচ্ছে আরবিক, কালাম মানে বলা। তুমি কি জানো আরবিক ভাষা বলা। ইনতা মালুম আরবিক কালাম কথার অর্থ হচ্ছে তুমি কি জানো আরবিক। ইনতা মালুম আরবি কালাম কথার অর্থ হচ্ছে তুমি কি আরবি ভাষা জানো। আনা মাফি মালুম আরবি কালাম, আনা মাফি মালুম আরবি কালাম কথার অর্থ হচ্ছে আমি জানি না আরবি ভাষা। আনা মাফি মালুম আরবি কালাম কথার অর্থ হচ্ছে আমি জানি না আরবি ভাষা। আনা মানে হচ্ছে আমি, মাফি মালুম মানে জানি না, আরবি কালাম কথার অর্থ হচ্ছে আরবি ভাষা। আমি জানি না আরবি ভাষা এই কথার অর্থ হচ্ছে আনা মাফি মালুম আরবি কালাম, এই কথার অর্থ হচ্ছে আমি জানি না
আরবি ভাষা। আনা মালুম সয়া সয়া আরবি কালাম। আনা মালুম সয়া সয়া আরবি কালাম কথার অর্থ হচ্ছে আমি জানি একটু একটু আরবি ভাষা। আনা মালুম সয়া সয়া আরবি কালাম কথার অর্থ হচ্ছে আমি জানি একটু একটু করে আরবি ভাষা। আনা মালুম সয়া সয়া আরবি কালাম কথার অর্থ হচ্ছে আমি জানি একটু একটু করে আরবি ভাষা। আনা মালুম মানে আমি জানি, সয়া সয়া অল্প অল্প আরবি ভাষা। আনা মালুম সয়া সয়া আরবি কালাম কথার অর্থ হচ্ছে আমি জানি একটু একটু করে আরবি ভাষা। তো দোস্ত, আজকের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভাইজান, আপনারা সকলেই ভিডিও দেখছেন, আমার ভিউজ অনেক হচ্ছে, তবে সাবস্ক্রাইবটা হচ্ছে না। আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করবেন এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে। যাই হোক, আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন, কিন্তু যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার কিছু বেনিফিট হয়, তাই আমি আপনাদেরকে সকলকে উদ্দেশ্য করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তার কারণ যে আমি অনেক কষ্ট করে অনেক মেহনত করে আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসি, আর আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন ঠিক, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করলে ভিডিও দেখলে অবশ্যই আমার কিছু বেনিফিট, তবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করবেন।